ওম শান্তি। আমাদের এই পুরুষার্থের যাত্রায় আমাদের বিশেষ প্রয়াস, আমরা যেইভাবে পুরুষার্থ করছি, আমাদের ব্রাহ্মণ পরিবারের সকল ভাই-বোনকেও আমাদের সাথে একই রকমভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা বাবা মুরলিতে যে কথাগুলো বলে, সেগুলোকে আরো স্পষ্টভাবে বোঝার জন্য বা বাবা ভক্তিমার্গ এবং জ্ঞানমার্গের মধ্যে যে পার্থক্যগুলি আমাদের বলেছেন, সেগুলোকে আরো খুব ভালোভাবে বোঝার জন্য এবং ঈশ্বরকে চেনার জন্য আমাদের রেফারেন্স বইগুলো পড়া অত্যন্ত আবশ্যক। সেখানে অবশ্যই যেই ব্যক্তিটির নাম আমাদের অবশ্যই করতে হয়, তিনি হলেন বাবার বিশেষ বরদান প্রাপ্ত করা জগদীশ ভাই। শিব বাবা তাকে বিশেষ বরদান দিয়েছিলেন যে তার হাত দিয়ে যাই লেখা হবে না কেন, সেগুলো ঈশ্বরেরই বাণীর তুল্য। তাই আমাদের ব্রাহ্মণ পরিবারের এক অনন্য রত্ন জগদীশ ভাই, তিনি তার জীবনে ২০০টিরও অধিক বই লিখেছেন। আমাদের এই বিশেষ চ্যানেল বিকে সুখেন ভাই, এখানে আমাদের প্রয়াস সেই বইগুলো নিয়েই আলোচনা করা। সবার প্রথমে আমি ভেবেছিলাম যে এই বইগুলো পড়ে আত্মস্থ করার পরই আমি সেগুলোকে নিয়ে আসব, কিন্তু এগুলো পড়ে আত্মস্থ করে তারপরে ভিডিও তৈরি করা, সেটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার এবং আমাদের এই পুরুষার্থী জীবনে সময় খুবই কম। এর জন্য আমরা চিন্তাভাবনা করেছি যে আমরা এই বইটাকে সরাসরি পড়েই সেটাকে বাংলায় অনুবাদ করে শোনাব। আজকে আমাদের বিশেষ একটা বই, যেটা বাবা আমাদেরকে বারবার বলেন, সেটা হচ্ছে গীতার ভগবানকে, এটা তুমি সবাইকে শোনাও। আজকে যেই বইটা নিয়ে আলোচনা করব আমরা, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই এবং এই বইটা আমরা যদি খুব ভালো করে বুঝে যাই, তাহলে আমাদের পুরুষার্থী জীবনে কিন্তু অনেক অগ্রগতি হতে পারে। আজকের আমাদের আলোচনার বিষয় হল মহাভারত এবং গীতার সত্য স্বরূপ বা সত্য সার। বইটা জগদীশ ভাইয়ের লেখা এবং যথেষ্ট রিসার্চ করে তারপরে কিন্তু তিনি এই বইটা লিখেছেন। এই বইটা আমি একবার আগে পড়া হয়ে গেছে আমার মনে হলো যে আমার ব্রাহ্মণ পরিবারের ভাই বোনদের সাথে এই বইটা সম্পর্কে আলোচনা করা অত্যন্ত আবশ্যক। কিছু কিছু বিষয় আমার মনে আছে, কিন্তু সমস্ত বিষয় কিন্তু আমার মনে নেই, কারণ কয়েকবার পড়ার পরেই সেটা আত্মস্থ করা সম্ভব। কিন্তু সময় যেহেতু আমাদের হাতে খুবই কম, আমি এই বইটাকে সরাসরি পড়েই অনুবাদ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সবাই আপনারা আমাদের এই যাত্রাতে থাকবেন। এটা আমাদের একটা লম্বা যাত্রা হতে চলেছে। আশা করি আপনারা সকলেই আমাদের এই প্রয়াসে সহযোগী হবেন এবং আমাদের সাথে হাতে হাত মিলিয়ে একই সাথে পুরুষার্থ করবেন। প্রথমেই জগদীশ ভাই ভূমিকাতে বলেছেন সত্য ক্যা হে অসত্য ক্যা হে। তিনি এখানে আমাদের সত্য এবং অসত্য সম্পর্কে বলবেন। তিনি বলছেন যে हमारे देश में लिए हमारे देश के लिए यह एक शुभ लक्षण है कि हम यहाँ के लोगों में महाभारत और गीता के बारे में सत्यता को जानने के लिए जिज्ञासा अथवा উৎসুকতা पैदा हुई है। তাহলে উনি এখানে বলছেন যে আমাদের দেশে একটা খুব ভালো বিষয় যেটা হয়েছে, সেটা হচ্ছে বর্তমান সময়ে গীতা এবং মহাভারত সম্পর্কে জানার জন্য মানুষের ভেতরে অনেকটাই উৎসাহ জাগ্রত হয়েছে। एक जमाना था जब यहाँ के लोग इस ग्रंथ के हर शब्द अथवा हर श्लोक को इंत 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 इत मानकर चल रहे थे और इसके विषय में
यदि कोई व्यक्ति सप्रमाण रीति से भी दूसरी कोई बात कहते या यत्न करता था तो वो उसके विचारों को नास्तिकता का লেবেল লাগাকার उसकी অবহেলনা করতে थे। তো তিনি এখানে বলছেন যে কয়েক বছর আগেও ভারতে গীতাকে এতটাই সম্মান করা হতো যে সেখানে প্রত্যেকটা ওয়ার্ডকে মানুষ ওই রূপেই মানতে চাইতো। যদি কেউ তার বিরুদ্ধে বিশেষ কোনো যুক্তি দিয়েও সেই পয়েন্টটাকে খণ্ডন করার চেষ্টা করত, সেটা মানুষ একসেপ্ট করত না। কিন্তু বর্তমান সময়ে মানুষ যুক্তির আধারে সেটাকে বিচার করছে। आज वातावरण कुछ बदला है और लोग कुछ अधिक সহিষ্ণু हुए हैं। তা তিনি এখানে বলছেন যে এখন বর্তমানে বাতাবরণ বদলেছে এবং মানুষের ভেতরেও পরিবর্তন এসেছে। महत्वपूर्ण और उपयोगी চর্চা, তাহলে তিনি এখানে খুব গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত চর্চা করবেন। वास्तव में महाभारत एवं गीता के स्वरूप और समय का सत्यबोध सभी के लिए आवश्यक है। তাহলে তিনি এখানে বলছেন যে মহাভারত বা গীতার স্বরূপ এবং সময়ের বোধ সম্পর্কটাকে জানা অত্যন্ত আবশ্যক। इसके लिए कारण है, एक तो इहो कि इसके निष्कर्ष के रूप में ग्रंथ के अंत में लेखक कहता है ऊर्ध्व बाहु विषमेश ना च कश्चित कश्चिच्चो नोति में धर्माद धर्मादस्यु कामस्यु स किमर्थ न सिन्नते। अर्थात हे लोगों, मैं अपनी भुजा को ऊपर उठाकर ऊंचे सर से कहता हूँ। অর্থাৎ এখানে তিনি বলছেন যে আমি আমার হাতকে উপরে তুলে উচ্চ স্বরে বলছি अर्थ और मनोरथ की सिद्धि, বলছে অর্থ আর মনোরথের সিদ্ধির কথা, अथवा जीवन की इहलौकिक सफलता भी धर्म ही के पालन से होती है। বলছে ইহলোকের যে সফলতা সেটা ধর্মকে পালন করার আধারেই কিন্তু সম্পূর্ণ হয়। तब धर्म ही का पालन क्यों ना किया जाए। তাহলে যখন সিদ্ধি আমাদের ধর্ম পালনের আধারেই হবে তাহলে আমরা ধর্মটাকে পালন করছি না কেন। परंतु मेरी बात कोई सुनी भी तो, গীতাতেই বলা হচ্ছে যে তার কথাই কেউ শুনছে না। इस प्रकार जो लोग धर्म को जीवन की सफलता के लिए आवश्यक या उपयोगी नहीं मानते उनके लिए ग्रंथकार का यह निष्कर्ष चुनौतीपूर्ण है। তা বলছে যারা জীবনে ধর্মকে জীবনের সফলতার আধার মানে না, লেখকের কাছে সেটা কিন্তু একটা चुनौतीर विषय अर्थात चैलेंजर विषय। और जो लोग धर्म के महत्व को मानते हैं उनके लिए यह एक चेतावनी है अथवा पुनः स्मरण कराने वाला एक उद्घोष है। আর যারা ধর্মকে মানে তাদের জন্য বলা হচ্ছে এটা একটা উদ্ঘোষ, चेतावनी। दूसरे इन दोनों ग्रंथों में यह बताने का भरसक यत्न किया गया है कि जब संसार एक विशेष सक्रांति काल अथवा संकटमय स्थिति में से गुजर रहा होता है तो स्वयं भगवान इस धरा पर आकर उसके इतिहास को एक नया मोड़ देते हैं। তাহলে এই গ্রন্থে লেখা আছে যে যখন এই পৃথিবী একটা সংকটময় সময়ের মধ্যে দিয়ে যায় তখন ঈশ্বর এসে এই দুনিয়ার মোড়টাকে ঘুরিয়ে দেয়। वो मनुष्य मात्र को भूला हुआ पाठ फिर से पढ़ाते हैं। তাহলে ঈশ্বর এসে কি করেন, মানুষ যেই পাঠ ভুলে গেছেন সেই পাঠকে পুনরায় এসে কিন্তু তিনি দেন। और इसके मन को विषय तथा व्यक्तियों के मोह से निकलकर योग युक्त बनाते हैं। আর তিনি কি করেন, মানুষ যে বিষয়বস্তুর মধ্যে নিজের মনকে ডুবিয়ে রেখেছেন সেখান থেকে তিনি উদ্ধার করেন। अतः यह जानना बहुत ही उपयोगी होगा कि क्या यह सच है कि भगवान इस पृथ्वी पर आकर मनुष्यता को ईश्वरीयता का संबल देता है। তাহলে বলছে এটাই বিষয় বোঝার বিষয় যে সত্যি কি তাহলে ভগবান এই পৃথিবীতে এসে মানুষকে ঈশ্বরীয় পথ দেখায়, उसकी आसुरीयता को मिटाते हैं और एक ऐतिहासिक व्यक्ति की न्यायी अत्यंत महत्वपूर्ण इतिवृत्त के निवृत्त बनते हैं।
তা মানুষের ভেতরে যে আসরিকতা রয়েছে সেটাকে নষ্ট করে মানুষকে পুনরায় দৈব স্বরূপে নিয়ে আসে। यदि हाँ तो कब किन পরিস্থিতিও মে, হ্যাঁ যদি সেটা করে তিনি তাহলে কবে করেছে এবং কোন পরিস্থিতিতে করেছে, কিস রূপ মে और कैसे, কি রূপে এবং কিভাবে তিনি করেছেন। और यदि गीता स्वयं भगवान ही के मुख से विनिस्मृत वाणी है तो इसमें भगवान के स्वरूप का क्या পরিচয় দিয়া গয়া। তাহলে বলছে যদি সত্যি ভগবানের মুখ থেকে এই বাণীগুলো উচ্চারিত হয় তাহলে তার অর্থ কি, তার পরিচয় কি সেটাও জানা দরকার। তথা মনুষ্য কে কল্যাণ কে লিয়ে ক্যা কাহা গয়া হে। আর ঈশ্বর যদি কিছু বলেও থাকে মানুষের উদ্দেশ্যে তাহলে মানুষের কল্যাণের জন্য তিনি কি বলেছেন। तीसरे महाभारत में कौरवों के तथा यादवों के जिन युद्ध का वर्णन है उनके उनके अरबों लोगों के नष्ट होने की बात कही गई है और उनमें जिन अस्त्र शस्त्र का उल्लेख है वो आज के अस्त्र शस्त्र से शस्त्र के समांतर मालूम होते हैं और विश्व में इतनी बड़ी जनगणना भी 5000 वर्ष के बाद आज ही हुई है। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা জগদীশ ভাই বললেন যে মহাভারতে যে যুদ্ধের কথা বলা হয়েছে এবং সেখানে যে জনসংখ্যার কথা বলা হয়েছে সেই জনসংখ্যা ইতিহাসে 5000 বছর পরে কিন্তু এই সময় সেটা উপস্থিত এবং সেখানে যেই সমস্ত অস্ত্রশস্ত্রের কথা বলা হয়েছে সেই অস্ত্রশস্ত্রগুলো কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই। পরবর্তীকালে যখন আমরা এই বইটার বিস্তারিত আলোচনায় যাব তখন আমরা সেই উদাহরণগুলো দেখতে পাবো। এটা আমরা ভূমিকা সম্পর্কে জানছি। अतः आज की स्थिति में महाभारत युद्ध के स्वरूप को जानना और भी अधिक आवश्यक है। তা বলছে বর্তমান সিচুয়েশনে বা বর্তমান সময়ে দাঁড়িয়ে মহাভারতের যুদ্ধের কথা জানা কিন্তু অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। क्योंकि इसमें हमें आने वाली घटनाओं का पुनर्भास अथवा पूर्व ज्ञान हो सकता है। বলছে আমরা যদি এটা জেনে যাই তাহলে যে সামনে যে পরিস্থিতি আসতে চলেছে সেই সম্পর্কে কিন্তু আমরা আগে থেকেই অবগত হয়ে যাব যে কি কি হতে চলেছে। और हमारे पुरुषार्थ का मार्ग भी প্রশস্ত हो सकता है। আর সেটা জেনে আমাদের পুরুষার্থের মার্গটাকেও কিন্তু আমরা প্রশস্ত করতে পারি অর্থাৎ সহজ করতে পারি, আমাদের করণীয় কাজগুলো আমরা করতে পারি। উলঝি হুই গুথিয়া, তাহলে এখানে কি সমস্যা, গুথি মানে এখানে যেমন দড়িতে জট পাকিয়ে যায় সেই জটগুলো সম্পর্কে এখানে আলোচনা করছেন তিনি। परंतु हम सुनते हैं कि आज जो महाभारत ग्रंथ उपलब्ध है उसमें तो धर्म के पक्ष वालों द्वारा भी छल और छदम के प्रयोग का उल्लेख है। কিন্তু বর্তমানকালে আমরা যে গীতার রূপটাকে দেখি ভক্তিমার্গের সেখানে আমরা দেখতে পাবো যারা ধর্মের পথে রয়েছে তারাও বিভিন্ন ছলনার আধার নিয়েছে। उन द्वारा भी अधर्म এবং अनाचार को अपनाने का वर्णन है। সেখানেও দেখিয়েছে যে তারাও কিন্তু অধর্মের আধার নিয়েছে, এটা ভক্তিমার্গের কথা বলা হচ্ছে। और इस प्रकार के व्यवहार को इन शब्दों में प्रभु समर्थित होने का ছাপ लगाई गई है। আর এখানে কি করা হয়েছে স্বয়ং ঈশ্বরের কথা যে তিনি এটা করিয়েছেন এই কথাটারও ছাপ লাগানো হয়েছে। যেমন উদাহরণ দিচ্ছে হে अर्जुन तुम छल का प्रयोग किए बिना उनसे विजय प्राप्त ही नहीं कर सकते थे। তো এখানে যেই কথাটা কোটেট করা হয়েছে যে হে অর্জুন তুমি ছলনা করা ছাড়া এদের বিরুদ্ধে কখনো বিজয়ী হতে পারবে না। तब मनुष्य की आस्था पूछती है कि क्या धर्म केवल एक आदर्श है। তা যখন ঈশ্বরের মুখ থেকে এই কথাটাকে উচ্চারিত হতে শুনবে বা ঈশ্বরের কথা যদি এটা হয় তাহলে মানুষও ভাবছে যে বর্তমান সময়েও তো ছলনা ছাড়া এই দুনিয়াতে চলা অসম্ভব। क्या वो एक कोरा उपदेश ही है, क्या मनुष्य की उस एक उस तक पहुंच नहीं है, या महाभारत ग्रंथी का स्वरूप বিকৃত हो चुका है। তাহলে এখানে লেখক যে কথাটা বলছেন যে সত্যি কি ঈশ্বর এই কথাটা বলেছিলেন নাকি সময়ের সাথে সাথে তার কথাগুলোকে বিকৃত করে বর্তমান রূপ দেওয়া হয়েছে। इसी प्रकार यद्यपि महाभारत में भगवान के अवतरण की बात तो कही गई है
तथापि उस द्वारा भगवान को एक चतुर, नीतिविद, समर्थ योद्धा, असफल दूत तथा कुशल रथवाहक ही के रूप में চিত্রিত किया गया है। তাহলে আমরা মহাভারতে দেখি যে ভগবানকে সেখানে চতুর নীতিবিদ, সমর্থ যোদ্ধা এবং অসফল দূত হিসাবে দেখানো হয়েছে এবং একজন কুশল রথবাহক হিসাবে কিন্তু তাকে দেখানো হয়েছে। उसे किन्हीं परिस्थितियों में क्रोध, हिंसा तथा घृणा करते भी दिखाया गया है। তাহলে আমরা মহাভারতে দেখেছি যে ভগবানকে সেখানে কখনো কখনো ক্রোধিত হতে, হিংসা করতে, ঘৃণা করতেও দেখানো হয়েছে। यहाँ तक कि उन द्वारा शराब पीने के बाद का भी उल्लेख है। এমনকি বলা হয়েছে যে ভগবান সেখানে মদও পান করছেন। यदि श्रीमद् भगवत को भी साथ में ही पढ़ लिया जाए तो भगवान के द्वारा हुए जिन लीलाओं या कर्म का विवरण है उन्हें पढ़कर मनुष्य को यह प्रश्न उठना स्वाभाविक है कि क्या भगवान का यही स्वरूप है। বলছি তার সাথে যদি আমরা ভগবদ গীতারও আলোচনা করি তাহলে সেখানে ঈশ্বরের যেই রূপ দেখানো হয়েছে তাহলে মানুষের মধ্যে স্বাভাবিকই সেটা চলে যে ভগবানের কি এটাই স্বরূপ। क्या ऐसे चरित्र को गीता में दिव्य कर्म कहा गया है। বলছে সেখানে যে চরিত্রকে দেখানো হয়েছে সেটাকে কি গীতাতে দিব্যকর্ম বলা হয়েছে। एक और तो यह दावा किया गया है कि गीता स्वयं भगवान के मुख से विनिश्चित वाणी है और दूसरी ओर हम देखते हैं कि गीता के अनेक अनेक श्लोक उपनिषदों के श्लोकों से अक्षरक्ष शब्दांश अथवा असत्य मिलते हैं। তাহলে দেখানো হয়েছে একদিকে যে ভগবান গীতা বলেছে আবার অন্যদিকে আমরা দেখতে পাই যে গীতার যে কথাগুলো বা শ্লোকগুলো সেগুলো কিন্তু তার আগে ঘটে যাওয়া উপনিষদের সাথেও মিল আছে। अथवा स्वयं महाभारत में ही किसी और अध्याय में किसी और व्यक्ति द्वारा किसी अन्य पुरुष को कहे गए हैं যে সেখানে গীতাতেই অন্য কোনো বা মহাভারতে কোনো অন্য পুরুষকে সেই কথাগুলো বলা হয়েছে। तब प्रश्न उठता है कि क्या यह वही गीता है जो भगवान ने स्वयं गाई थी या उसका भी स्वरूप बदल गया है। তাহলে প্রশ্ন এখানে এটাই যে সত্যি কি এটা সেই গীতা যে গীতাটা ভগবান স্বয়ং আমাদেরকে বলেছিল নাকি সেটা সময়ের সাথে সাথে বদলে গেছে। फिर हम देखते ही कि गीता में अर्जुन ने भगवान को एक नहीं अनेक नामों से संबोधित किया है। আবার আমরা দেখতে পাই যে গীতাতে অর্জুন ভগবানকে কিন্তু বিভিন্ন নামে সম্বোধন করেছে। और यह सभी नाम গুণবাচক অথবা কর্তব্যবাচক ही है। আবার এই যে নামগুলো তিনি ব্যবহার করেছেন এগুলো অবশ্যই গুণবাচক এবং কর্তব্যবাচক যার দ্বারা তার গুণ এবং কর্তব্যকে বোঝায়। কিন্তু किंतु हम व्यवहार में तो सदा यही देखते हैं कि जब एक व्यक्ति किसी दूसरे से संवाद करता है तो वह हर बार किसी दूसरे नाम से संबोधित नहीं करता। কিন্তু আমরা যখন দেখি যে কোনো ব্যক্তিকে আমরা যখন সম্বোধন করি তখন তাকে আমরা সময় সময় আলাদা আলাদা নামে সম্বোধন করি না। তার নাম অনেকগুলো হতে পারে কিন্তু যে যেই নামটা ব্যবহার করছে সেই এক নামেই ব্যবহার করে। গীতা में हम ऐसा नहीं पाते কিন্তু গীতাতে কিন্তু আমরা এরকম দেখি না। গীতাতে আমরা দেখব যে ভগবানের নাম বারবার আলাদা আলাদা নামে তাকে ডাকা হচ্ছে। उसमें भगवान को जनार्दन, ऋषिकेश, अच्युत, केशव इत्यादि नामों से संबोधित किया गया है। সেখানে দেখতে পাবো তাকে জনার্দন, ঋষিকেশ, অচ্যুত, কেশব ইত্যাদি নামেও তাকে সম্বোধন করা হয়েছে। और आश्चर्य की बात तो यह है कि टीकाकार एवं व्याख्याकार इन सभी नामों के तो अर्थ की व्याख्या करते हैं किंतु वो कृष्ण शब्द को संज्ञावाचक मानने के कारण उसकी व्याख्या नहीं करते और वो केशव शब्द की व्याख्या करते हुए कहते हैं कि लंबे केशों वाला होने के कारण भगवान को केशव कहा गया है। এখানে কি বলছে এখানে বলছে ভগবানের যে অন্যান্য নামগুলো সেগুলো তো গুণবাচক অর্থে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু কৃষ্ণ নামটাকে আর ব্যাখ্যা করা হয়নি। যেমন এখানে লেখক উদাহরণ দিচ্ছে
যেমন ভগবানের একটা নাম হচ্ছে কেশব। তা ব্যাখ্যাকার ওখানে ব্যাখ্যা করেছেন যে केशव माने যার বড় বড় বা লম্বা লম্বা চুল। सोचने की बात है कि क्या कभी कोई शिष्य या जिज्ञासु अपने श्रद्धेय गुरु को हे लंबे केशों वाले ऐसा कहने की ধৃষ্টতা कर सकता है। তাহলে এখানে জগদীশ ভাই বলছেন যে ভেবে দেখুন যে কোনো ব্যক্তি তার গুরুকে কখনো এই কথা বলে কি সম্বোধন করতে পারে যে হে লম্বা চুলওয়ালা ব্যক্তি। पर यहाँ तो दिव्य दृष्टि द्वारा उस सर्व महान शक्ति को देख लेने पर भी अर्जुन इस नाम का प्रयोग कर रहा है। এখানে বলছে যে অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করেন, তাকে চেনেন জানেন, তারপরেও তাকে তোমার লম্বা চুল বা লম্বা চুলওয়ালা ব্যক্তি বলে সম্বোধন করছে। এটা তো অদ্ভুতই বিষয়। ऐसे नामों का व्यवहार केवल एक और से नहीं हो रहा। বলছে এই রকম নাম ব্যবহার শুধু একদিক থেকেই হচ্ছে না, दूसरी ओर से भी अर्जुन को परंत परंतम परंतप अनोघ গুডাকেশ ইত্যাদি নাম দিয়ে যা রহে हैं। অন্যদিকে ভগবানও দেখানো হয়েছে যে অর্জুনকে পরন্তপ, অনঘ, গুডাকেশ ইত্যাদি নামেও সম্বোধন করছে। हे हे जो हिंसा वाले युद्ध के समय किसी सशस्त्र युद्ध को नहीं बल्कि मानसिक विकारों से युद्ध करने वाले महावीर ही के प्रति उच्चारणे के यज्ञ है। अतः यह प्रश्न उठना भी स्वाभाविक है कि अच्युत, केशव इत्यादि नामों से संबोधित किए जाने वाले भगवान का वास्तविक नाम और परिचय क्या है, और क्या परंतप, अनग इत्यादि नामों से संबोधित होने वाले अर्जुन ने हिंसा युक्त युद्ध किया। তাহলে এখানে বলছে যে এখানে যে ভগবানের নাম অচ্যুত, কেশব ইত্যাদি নাম দেওয়া হয়েছে এবং যে অর্জুনের নাম পরন্তপ, অনগ ইত্যাদি দেওয়া হয়েছে, সে কি সত্যিকারেরই হিংসক যুদ্ধ করেছিল? आप देखेंगे कि गीता में एक और तो कहा गया है कि तस्माद योगी ভবার্জুন। একদিকে গীতাতে বলা হয়েছে যে तस्माद योगी भावार्जुन, और दूसरी ओर कहा गया है तस्मा दुदिष्टि কন্তেয় युद्धाय কৃত নিশ্চয়, অর্থাৎ হে অর্জুন উঠ और युद्ध कर। আবার অন্যদিকে বলা হয়েছে হে অর্জুন তুমি ওঠো এবং যুদ্ধ করো। और तीसरी ओर इन दोनों बातों को मिलाते हुए कहा गया माम अनुस्वर युद्ध च, अर्थात हे अर्जुन मुझे याद भी कर और युद्ध भी कर। আর অন্যদিকে এটাও বলা হয়েছে যে হে অর্জুন তুমি আমাকে স্মরণ করো এবং যুদ্ধও করো। तब प्रश्न उठता है कि इहो किस प्रकार के युद्ध के चर्चा हो रही है। তাহলে এখানে একটা প্রশ্ন আসে স্বাভাবিকভাবেই যে এখানে তাহলে কোন ধরনের যুদ্ধের কথা বলা হয়েছে, যেখানে ঈশ্বর বলছেন তুমি আমাকেও স্মরণ করো আবার যুদ্ধও করো। योग और युद्ध इन दोनों का मेल कैसे। তাহলে যুদ্ধ, যোগ আর যুদ্ধ এই দুটোর মিল কি করে হতে পারে? কারণ আমরা জানি যোগের দ্বারা আমরা মনকে শান্ত করি, আর যুদ্ধের সময় তো আমরা দেখতেই পাই, তাই সেই যুদ্ধের মুহূর্তে কি করে আমরা মনকে শান্ত করব? योग द्वारा तो मनुष्य को आनंद अनुभूति होती है, तब प्रभु की स्मृति में मग्न व्यक्ति मार काट भला कैसे करेगा। তাই না? আমরাও জীবনে দেখেছি যে যখন আমাদের মন খুব ভালো থাকে তখন আমরা কারো উপর চিৎকার করতে পারি না, মারা তো দূরের কথা। তাহলে এখানেও যে যোগ যে করে তার মন তো শান্ত হয়ে যায়, শীতল হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তাহলে সেই ব্যক্তি কি করে একজন ব্যক্তিকে মারতে পারে? लड़ाई तो मनुष्य के मन में पैदा होती है और योग चित्त की वृत्तियों के निरोध का नाम है। তো কি বললো এখানে যে লড়াই তো আমাদের মনের ভেতরেই হয়, আর যোগ কি করে আমাদের চিত্তের ভেতরে অর্থাৎ বিবেকের ভেতরে এই যে বিরোধ, সেই বিরোধকেই কিন্তু নাশ করে যোগ। अतः योग द्वारा तो हिंसा वृत्ति ही मिटकर शांत रस पैदा होगा। তা বলছে যোগের দ্বারা আমাদের ভেতরে যে এই যে হিংসাবৃত্তি কাজ করছে এই হিংসাবৃত্তিকেই আমরা থামাতে পারি। তব লড়াই कैसे होगी।
আর হিংসাবৃত্তি যদি থেমে যায় তাহলে লড়াই কি করে হবে? तो इहो जानना जरूरी है कि अर्जुन ने किससे और कैसा युद्ध किया था। তাহলে আমাদের এখানে জানতে হবে যে অর্জুন কার সাথে আর কি ধরনের যুদ্ধ করেছিল। पुनश्च भगवान तो कहते हैं कि मैं धर्म की स्थापना तथा अधर्म के विनाश का कार्य करता हूं। ভগবান তো স্পষ্ট রূপেই বলেছে যে আমি অধর্মের বিনাশ আর ধর্মের স্থাপনা করি। तब क्या स्वयं सर्वसमर्थ भगवान द्वारा यह कार्य कराए जाने पर भी कलयुग आ गया। তাহলে এখানে প্রশ্ন যে ভগবান যেহেতু বলছে যে আমি অধর্মের বিনাশ করে ধর্মের স্থাপনা করি, তাহলে কি করে তার আসার পরে এই দুনিয়াতে কলিযুগ আসতে পারে? कलयुग में तो अधर्म कलयुग में तो अधर्म द्वापर युग में भी अधिक होता है। তাহলে এখানে বলা হচ্ছে যে কলিযুগে যে অধর্ম সেটা তো দ্রাপরের থেকেও আরো বেশি। तब भगवान द्वारा कार्य करने का परिणाम क्या हुआ? তাহলে ভগবান কি কাজ করলো? তাই না? স্বাভাবিক বিষয় এটা যে ভগবান যদি অধর্মেরই বিনাশ করে তাহলে দ্রাপরের থেকে তো পরের যুগে আরো অধর্ম কমবে, কিন্তু কলিযুগে আমরা দেখতে পাচ্ছি অধর্ম আরো বেড়ে গেছে। তাহলে স্বাভাবিকভাবেই আমরা যেটা বলছি যে ঈশ্বর দ্রাপর যুগে এসে অধর্মের বিনাশ করেছে সেটা ভুল প্রমাণিত হচ্ছে। वह द्रापर युग के अंत में नहीं हुआ होगा। তাহলে নিশ্চয়ই সেটা দ্রাপর যুগের অন্তিম সময় হয়নি, কারণ দ্রাপরের পরে আসছে কলিযুগ যেটা দ্রাপরের থেকেও আরো নিচের। फिर क्या अकेले अर्जुन ही को ज्ञान तथा योग सुनाने से धर्म की स्थापना का कार्य हो गया? আরেকটা বিষয় এখানে যেটা বলছে যে তাহলে শুধুমাত্র অর্জুনকে শুনিয়েই কি এই দুনিয়াতে পুনরায় ধর্মের স্থাপনা হয়ে গেছে? और अर्जुन को तथा उसके भाइयों को स्वयं भगवान द्वारा ज्ञान सुनने से प्राप्ति यही हुई कि अपने कुल के रक्त से रंगे हुए राज्य को कुछ ही वर्ष भोगकर वो पहाड़ी पर चढ़ते चढ़ते गल गए। আবার এটাও দেখানো হয়েছে যে তারা এত যুদ্ধ করার পর, এত মানুষকে হত্যা করার পর যে রাজ্য স্থাপন করলো, কিছু বছর রাজ্য চালানোর পরে তারাও গিয়ে পাহাড়ে গলে গেল। তাহলে এটা খুব অদ্ভুত বিষয় না? क्या भगवान के अवतरण का बस यही और इतना ही परिणाम है? তাহলে কি ভগবান আসার এটুকুই পরিণাম? ভগবান এসে এটুকুই করে যে সে এসে পাণ্ডবদেরকে সত্য রাজ্য দিয়ে দিল আর তারাও সেই রাজ্য ভোগ করতে পারলো না, তারাও গিয়ে পাহাড়ে গলে গেল? তাহলে এত যুদ্ধের কি দরকার ছিল? আর যদি দ্রাপরের পরে কলিযুগ আসে যেখানে অধর্ম আরো বাড়ে, তাহলে তার আসার কি দরকার ছিল? এটা স্বাভাবিক একটা প্রশ্ন। तो आप देखेंगे कि अनेक अनेक जटिल प्रश्न है जिसका समाधान अत्यंत जरूरी है। তাহলে এর জন্যই এটা অত্যন্ত আবশ্যক বিষয় যে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে জানতে হবে। परंतु आज जो महाभारत ग्रंथ है वो तो स्वयं ही बहुत मात्रा में प्रक्षिप्त है। বলছে আজ যে মহাভারত রয়েছে সেটার মধ্যেই অনেক প্রশ্ন রয়েছে। इस विषय में आर्य समाज के प्रवर्तक दयानंद जी लिखते हैं, यह बात राजा भोज के बनाए संजीवनी इतिहास में लिखा है, जो कि ग्वालियर के राज्य में भिंड नामक नगर के तिवारी ब्राह्मणों के घर में है। তাহলে এখানে জগদীশ ভাই স্বামী দয়ানন্দ সরস্বতীজির একটা কোটেড লাইন বলেছেন। কি বলেছেন? ইহ বাত রাজা ভোজকে বানায়, ইহ বাত রাজা ভোজকে বানায়। এই কথাগুলো কে লিখেছেন? রাজা ভোজের। সঞ্জীবনী ইতিহাস মে লিখা है, কোথায় লেখা হয়েছে? সঞ্জীবনী ইতিহাসে। जो कि ग्वालियर के राज्य में भिंड नामक नगर में तिवारी ब्राह्मण के घर में है। যেটা কি ছিল? গোয়ালিয়র রাজ্যের ভিন্ড নামক নগরের তিওয়ারি ব্রাহ্মণ ঘরে ছিল। उसमें स्पष्ट लिखा है कि व्यास जी ने 4,400 और उनके शिष्यों ने 5,600 श्लोक युक्त अर्थात सब 10 सहस्र श्लोकों का प्रमाण भारत बनाया था। তাহলে ওখানে কি লেখা আছে? যে এটাতে স্পষ্ট লেখা আছে যে ব্যাসজি
4,400 মানে 4,400 ও তার শিষ্য 5,600 অর্থাৎ 5,600 শ্লোক লিখেছেন, যার আধারে মহাভারতের মোট শ্লোক সংখ্যা হচ্ছে 10,000। এটা কোথায় লেখা হয়েছে? ওই ভোজপত্রে, যার কথা এখানে বলা হয়েছে। वो महाराजा विक्रमादित्य के समय में 20 सहस्त्र महाराजा भोज कहते हैं कि मेरे पिताजी के समय 25 और अब मेरी आधी उम्र में 30 सहस्त्र श्लोक युक्त महाभारत का पुस्तक मिलता है। তাহলে উনি এখানে কি বলছেন যে বিক্রমাদিত্যের সময় এটা হয়ে যায় 20,000, আর মহারাজা ভোজের সময় হয়ে যায় এটা 25,000, আর যখন লেখকের অর্ধেক বছর বয়স হয়ে যায় তখন এটার শ্লোক সংখ্যা হয়ে যায় 30,000। তাহলে আমরা দেখতে পেলাম যে ব্যাসদেব সে লিখেছেন 4,400, তার শিষ্য লিখেছেন 5,600, মোট 10,000। পরবর্তীকালে বিক্রমাদিত্যের সময় সেটা হয়ে গেল 20,000, এবং তার পরিবর্তকালে মহারাজা ভোজের সময় সেটা হয়ে গেল 25,000, এবং লেখক তার সময় এটা হয়ে যায় 30,000। जो ऐसा ही बढ़ता चला तो महाभारत का पुस्तक एक ऊँट का बोझ हो जाएगा। বলছে এইভাবেই যদি বাড়তে থাকে তাহলে একটা সময় উটের পিঠে বোঝা হয়ে যাবে মহাভারত। पाठकों को मालूम होना चाहिए कि आज महाभारत लगभग 1,00,000 শ্লোকোं का है। তাহলে আমাদের মনে রাখতে হবে এখন মহাভারতের শ্লোক সংখ্যা হচ্ছে 1,00,000। তাহলে যখন রচনা হয়েছে তখন ছিল কত? মাত্র 10,000, তাও দুজনে লিখেছে, এবং বর্তমানে সেই সংখ্যাটা হয়ে গেছে 1,00,000। তাহলে এই যে 90,000 শ্লোক এটা কোথা থেকে আসলো? अतः इस द्वारा तो यह प्रश्न का समाधान संभव नहीं। फिर स्वयं गीता के अर्थ और उसके कर्त के बारे में भी मतभेद है। বলছি গীতার অর্থ সম্পর্কেও এরপরে মতভেদ রয়েছে। এটা তো আমরা বাদ দিলাম এই 90,000 যারা ভেতরে ঢুকিয়েছে, बाकीগুলো সম্পর্কেও সংশয় রয়েছে ব্যাখ্যা সম্পর্কে। उदाहरण के तौर पर प्रसिद्ध भाष्यकार श्रीधर स्वामी और बर्बर मूर्ति तो कहते हैं कि गीता में स्वयं भगवान ही के मुखारविंद से निकले हुए वाक्य है, जबकि आद्य शंकराचार्य कहते हैं कि भगवान की वाणी को व्यास जी ने स्वयं श्लोकों का रूप दिया है, और स्वामी विवेकानंद तो कहते हैं कि सुनता हूँ कि रामानुज ने भी किसी दिमक खाई पुस्तक से अपने भाष्य की रचना की थी। তো কি বললো এখানে? বলছে যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শ্রীধর স্বামী আর বর্বর মুনি বলেছেন যে গীতা স্বয়ং ভগবানই উচ্চারণ করেছেন। অন্যদিকে শঙ্করাচার্য বলেছেন যে গীতার জ্ঞান ভগবান ব্যাসকে দিয়েছেন এবং ব্যাস সেটা লিখেছেন। আবার অন্যদিকে স্বামী বিবেকানন্দ এটা বলছেন যে রামানুজ যখন মহাভারতটা পায় তখন সেটাও উলিতে খেয়ে ফেলেছিল। जब वेदांत के वेदायन भाष्य की इहो अंधकारपूर्ण अनिश्चित दशा है, तो गीता के माध्यम में संबंध में इनके बनाए भाष्य के आधार पर कोई सिद्धांत निश्चित करना वृथा प्रयास मात्र है। তাহলে বলছে যে এইরকমভাবেই যদি খেয়ে ফেলে বই, তাহলে সেগুলো যারা তৈরি করেছে তারা নিশ্চয়ই আইডিয়া করেই সেগুলোকে তৈরি করেছে। ऐसी स्थिति में सत्यता को कैसे जाना जाए? তাহলে এমতো অবস্থাতে আমরা কি করে সত্যটাকে জানব? সত্য স্বরূপ তো এক परमपिता परमात्मा ही है। তাহলে সত্য স্বরূপ হচ্ছে একমাত্র परमपिता परमात्माই। वह ही इन ग्रंथियों को खोल सकते हैं। हम पाठकों को विश्वास दिलाना चाहते हैं कि आप वही परमपिता परमात्मा पुनः गीता ज्ञान सुना रहे हैं। তাহলে এর উত্তর একমাত্র পরমাত্মাই দিতে পারে, আমাদের দ্বারাও এটা দেওয়া সম্ভব নয়। আর এটা সুখবর, এখন পরমাত্মা এসেই এর অর্থ আমাদেরকে বোঝাচ্ছে। योग सिखा रहे और उन्होंने ही ये सभी रहस्य खुले हैं। তাহলে উনি আমাদের
যোগ শেখাচ্ছেন এখন, আর এই রহস্যকে আমাদের সাमने उन्मोचन করছেন। उन्हीं द्वारा प्राप्त दृष्टि के प्रयोग से विभिन्न लेखों के रूप में ये प्रकाश डाला गया है। তাহলে পরমাত্মা যে দিব্য দৃষ্টি দিয়েছে তার আধারেই জগদীশ ভাই এই গ্রন্থটাকে রচনা করেছেন। साथ साथ पद लेखो फुटनोट्स के रूप में महाभारत तथा अन्य ग्रंथों के उदाहरण প্রায় हमने दे दिए हैं। তাহলে এখানে লেখক কি করেছেন, অন্যান্য গ্রন্থের উদাহরণও কিন্তু তিনি এখানে দিয়েছেন, ताकि पाठकों को समझना सहज हो और उन्हें यह मालूम हो कि कहाँ किस द्वारा इसका समर्थन होता है। আর এখানে আমরা বুঝতে পারবো তাহলে কে কোথায় এই বিষয়ে সমর্থন জানিয়েছেন। आशा है कि इस द्वारा पाठकों के विचारों को नई दिशा मिलेगी। তো লেখক আশা করছেন যে আমাদের চিন্তাভাবনার ভেতরে পরিবর্তন আসবে। और वो इसे वाद विवाद ना समझकर इसे खीर नीर विवेक के रूप में গ্রহণ करेंगे। তাহলে এটা আমরা বিবাদ না করে আমরা এটাকে বিচার করে আলাদা করব। और श्री कृष्ण की, भगवान की तथा गीता की यथा सत्य महिमा को समझेंगे तथा महाभारत के यही स्वरूप का भी परिचय प्राप्त करेंगे। তাহলে আমরা এখন মহাভারতের এই রূপ পরিচয় প্রাপ্ত করব। তাহলে এখানে কিছু রেফারেন্সও তিনি দিয়েছেন। বলছে তত্র চ প্রায়শ্চ শ্রীকৃষ্ণ মুখাতো বিনি শ্রিতান এবং শ্লোকান অলিখ্যত কশ্চিৎ সত্যঙ্গয়ে স্বয়ং ব্যারচয়ন শ্রীধর স্বামী আর শুভধিনী টিকা। ওই যে আগে যে উদাহরণগুলো আমরা দিলাম, অন্যে সর্বেপি শ্লোকা সাক্ষাৎ ভগবান মূর্খার বীরবাদ নির্গলত, এটা বলেছেন বরহমুনি ও গীতার্থ সংগ্রহ দীপিকাতে। ত ধর্ম ভগবতা উপদিষ্ঠ সর্বজ্ঞ ভগবান বেদব্যাস গীতা রূপ সপ্তভি শ্লোক শতে উপনিষদ। এটা কি বলেছেন, শঙ্কর ভাষ্যে বলেছেন যে শঙ্করাচার্যের কথা, যেটা যে শঙ্করাচার্য বলেছেন যে ভগবান ব্যাসকে দিয়েছেন, ব্যাস তারপরে রচনা করেছেন। আর ভারত মে বিবেকানন্দ পৃষ্ঠাতে বিবেকানন্দ এই কথাটা বলেছেন যে উলিতে খাওয়া ব্যাপারটা। তাহলে আজকে আমরা ভূমিকা সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আপনারা পরের দিন থেকে সকলেই থাকবেন আমাদের সাথে। আমরা এরপরে বইটাকে বিস্তারিত আলোচনা করব এবং হুবহু যেখানে যে রেফারেন্সগুলো দেওয়া আছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরব। আশা করি এটা আমাদের পুরুষার্থের ক্ষেত্রে এবং আপনাদের জীবনেও আমূল পরিবর্তন নিয়ে আসবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি।